বাড়িতে যদি থাকে রুটি তাহলে কিন্তু সেই রুটিগুলো ফেলে দেবে না। রুটি দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা চটপটে খাবার। দেখো কত সুন্দর রুটি দিয়ে কিন্তু বাড়িতে তৈরি হয়ে যাবে এরকম সুন্দর পাপড়ি চাট। হ্যাঁ, কীভাবে তৈরি হলো দেখো। প্রথমে রুটিগুলো এরকম শেপ করে কেটে নেবে, এবার গরম তেলে ভেজে তুলে নেবে। আর কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখো। এবারে চলো পাপড়ি চাটগুলো কিন্তু আমরা রেডি করে নিই। প্লেটে সাজিয়ে তার উপর এক এক করে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, উপর থেকে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তার উপরে দিয়েছি টমেটো সস আর সেদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু, আর তার সাথে দিয়েছি টক দই। টক দইটা কিন্তু আগের থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার এক এক করে এর উপরে দিয়ে দিয়েছি চাট মশলা, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন দিয়েছি বিট নুন ছড়িয়ে দিয়ে তার উপর থেকে দিয়ে দিয়েছি চানাচুর। এবার দেখো খেতে যা সুন্দর হয়েছিল আর অসাধারণ, মানে খেতে তো দারুণ লাগছিল। উপর থেকে আরেকটু লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কেমন বলো তো, রুটি দিয়ে চটপট করে বাড়িতে তৈরি হয়ে গেল, একদম ইজি, কোনো খাটনি না। আর খেতে পুরো দোকানের পাপড়ি চাটের থেকেও ফেল। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো।